দিদিমণির কর্মচারী হয়ে গিয়েছেন ভিডিওরা। সিএএ ক্যাম্প থেকে মমতাকে নিশানা করে বিস্ফোরক সুকান্ত। নদিয়া তাহেরপুরে সিএএ ক্যাম্পের উদ্বোধনে এসে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবারের এই কর্মসূচি থেকেই তিনি রাজ্যের প্রশাসন ও চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর নিয়ে একাধিক অভিযোগ তোলেন। সিএএ নিয়ে চক্রান্তের অভিযোগ। সভামঞ্চ থেকে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, বর্তমানে এসআইআর নিয়ে রাজ্যে বড় ধরনের চক্রান্ত চলছে। মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এসআইআর প্রসঙ্গে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাঁর বক্তব্য অনুযায়ী রাজ্য সরকারের তরফে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের কাজকে প্রভাবিত করার চেষ্টা চলছে। ভিডিওরা এখন দিদিমণির কর্মচারী প্রতিমন্ত্রীর অভিযোগ, রাজ্যের প্রশাসনিক কর্তাদের উপর রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, রাজ্যের ভিডিওরা এখন দিদিমণির কর্মচারী হিসেবে কাজ করছেন। তাদের অনেককেই এআরও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার করা হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে রাজ্য প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে। সিএএ নিয়ে আশ্বস্ত করলেন জনসাধারণকে। সিএএ প্রসঙ্গে ভয় না পাওয়ার বার্তাও দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, সিএএ নিয়ে ভয় পাবেন না, বিজেপি আপনাদের পাশে আছে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব। তিনি আরও দাবি করেন, বিজেপি কখনো নিজের সমর্থকদের ক্ষতি করবে না। যারা বিজেপিকে ভোট দেন তাঁদেরই ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, তাহলে তো আমরা সরকারই থাকতে পারবো না, বলেন তিনি। তিনি নিজের পারিবারিক স্মৃতিও ভাগ করে নেন। বলেন, আমরা বগুলা থেকে এসেছি, আমাদের ওপারে জমি কম ছিল না। আমার ঠাকুরদা এসেছিলেন যাতে ঠাকুমা রাতে তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারেন, তাই ভয়ের কিছু নেই। তৃণমূলের বিরুদ্ধে নতুন অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতি আরও দাবি, রাজ্যের ভোটার তালিকা তৈরি হচ্ছে আইপ্যাক টিমের মাধ্যমে। তাঁর অভিযোগ, প্রতিটি বুথে বেছে বেছে প্রায় 10 জন করে হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে তিনি আবেদন জানান, যাদের নাম এসআইআরে নেই তারা যেন সিএএ এর আওতায় আবেদন করেন। বিজেপি আপনাদের পাশে আছে। বর্তমানে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর। নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন ভোটার যুক্ত করা ও পুরনো নাম সংশোধনের কাজ করছে। অন্যদিকে কেন্দ্রের সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হওয়ার পর থেকেই এ নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত। সুকান্ত মজুমদারের এই বক্তব্য ঘিরে ফের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।